সুমন, পদ্মা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে বিকেলে যে সমাবেশটি হবে সেই সমাবেশে যোগ দিতে কিন্তু ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে এই মহানন্দা রাবার ড্যাম প্রকল্পে তিনি এসে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে অভিন্ন 154টি নদী রয়েছে, সেই তিস্তা, পদ্মা, গঙ্গাসহ সেই নদীগুলো কিন্তু বাংলাদেশের যে ন্যায্য পানির হিস্সা সেটি পাচ্ছে না এবং তিনি বলেছেন যে এই না পাওয়ার যে মূল বিষয়টি সেটি হচ্ছে বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার একতরফাভাবে যে দেশ চালিয়েছে এবং নতজানু পররাষ্ট্রনীতি বজায় রেখেছিল, সে কারণে কিন্তু বাংলাদেশ তার ন্যায্য পানির হিস্সা পাচ্ছে না এবং তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় এই 154টি অভিন্ন নদীর পানির যে ন্যায্য হিস্সা সেটি আদায়ে ভারতের সঙ্গে কথা বলবে এবং ভারতকে বাংলাদেশ তার যে যুক্তিগুলো সেই যুক্তিগুলো উপস্থাপন করবে এবং বাংলাদেশে যে শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে যায় সেই নদীগুলো যাতে শুকিয়ে না যায়, কৃষকরা যাতে বঞ্চিত না হয় এবং বাংলাদেশের প্রাকৃতিক যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষায় নদীর যে গুরুত্ব সেই বিষয়টি কিন্তু বিএনপি প্রাধান্য দেবে বলে তিনি বলেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত যে একতরফা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সেটি আসলে ঠিক নয় এবং তিনি ভারতকে দাদাগিরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে পারস্পরিক একটি সম্মানজনক মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানির ন্যায্য হিস্যা সহ যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সমাধান করার জন্য ভারত সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সমাবেশে যোগ দেবেন। সেই সমাবেশে পদ্মা বাঁচাও যে কর্মসূচি সেই পদ্মা বাঁচাও কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু তিনি এখানে এসে ঘুরে গেলেন এবং এই যে মহানন্দা রাবার ড্যাম সেই রাবার ড্যামটি তিনি দেখলেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বললেন এবং তিনি যে স্পষ্ট করে বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে এই পদ্মা, মহানন্দা সব যে বিভিন্ন নদীগুলো রয়েছে সেই নদীগুলোকে সব মৌসুমে বাংলাদেশের জন্য উপযোগী করার জন্য তিনি তার দল ভূমিকা রাখবে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা রাবার ড্যাম প্রকল্পের সামনে থেকে সর্বশেষ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।